রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। তার দাবি ইচ্ছে মতো জল ছাড়া হচ্ছে, আবার ডিভিসির দাবি জল ছাড়া হয়েছে রাজ্যকে জানিয়েই। কিন্তু এই চাপানোতরের মাঝে ভুক্তভোগী সাধারণ মানুষ, তাদের প্রশ্ন, রাজ্যে একাধিক জলাধার এবং ব্যারেজ থাকা সত্ত্বেও প্রতিবাদ বন্যা পরিস্থিতি তৈরি হয় কেন? তাহলে কি বাঁধ বা জলাধারগুলির যথাযথ সংস্কার হয় না? 1957 সালে মাইথনে জলাধার তৈরি হয়, তারপর 59 বছরে এই জলাধার সংস্কারের কোনো কাজ হয়নি বলে অভিযোগ। ফলে সেখানে জমেছে পলি ও কাদা, কমেছে জলাধারের নাব্যতা। ডিভিসির বক্তব্য, এখন জমা পলি তুলতে গেলে যে খরচ হবে সেই টাকায় আরেকটি বাঁধ তৈরি হয়ে যাবে। মাইথন থেকে জল ছাড়া হলে সেই জল আসে দুর্গাপুর ব্যারেজে, সেখানেও রয়েছে সংস্কারের অভাবের অভিযোগ। দুর্গাপুর ব্যারেজ তৈরি হয় 1955 সালে, তারপর গত 60 বছরে তার সংস্কার হয়নি বলে অভিযোগ। ফলে সেখানে জমেছে পলি। জলদান ক্ষমতা 2 লাখ আছে, কিন্তু এখন একটু কমে যাবে, যেহেতু অনেক পলি টলি হয়েছে, সিপেজ হয়েছে, তাতে একটু হয়তো কমবে। 1955 সালে দুর্গাপুর ব্যারেজে জলধারণ ক্ষমতা ছিল 10.23 মিলিয়ন কিউবিক মিটার, কিন্তু এখন পলি জমে ব্যারেজের নাব্যতা 30 থেকে 35% কমে গিয়েছে। পলি জমে এমন চড়া পড়েছে যে বানভাসী পরিস্থিতিতেও তা ডোবেনি। কিন্তু দিনের পর দিন পলি জমতে দেওয়া হচ্ছে কেন? সূত্রের খবর, পলি কে তুলবে তা নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। দুর্গাপুর ব্যারেজ তৈরি করে ডিভিসি, কিন্তু এখন তা নিয়ন্ত্রণ করে সেচ দপ্তর, যদিও তাদের কাজ বলতে একমাত্র লক গেট খুলে জল ছাড়া। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় 9 আগস্ট ব্যারেজ পরিদর্শনে যান। তিনি জানিয়েছেন, পলি তোলার জন্য বরাদ্দ চেয়ে বিশ্ব ব্যাংকে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন, 60 বছরে যে কাজ হয়নি সেই কাজ ভবিষ্যতে কবে হবে তার কি কোনো ঠিক আছে? মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ।